এখানে একটা নোটিশ তোমরা দেখতে পাচ্ছ, যেটা অলরেডি ফেসবুকে ভাইরাল। আন্তঃশিক্ষা বোর্ড নাকি নিয়মকানুন কাটছাট করে পরীক্ষা নেবে। ইতিমধ্যে আমরা ডিবিসির একটা টেমপ্লেট দেখছিলাম, যেখানে স্থগিত পরীক্ষার সংক্ষিপ্ত নম্বরে পরীক্ষার সময়সূচি পরবর্তী জানানো হবে। আন্তঃশিক্ষা বোর্ড এরকম একটা টেমপ্লেট প্রকাশ করেছে। এটা সত্য নাকি মিথ্যে সেই বিষয় নিয়ে কথা বলছি। মূলত এখানে যে ঘটনাটা ঘটেছে, এখানে জুম করছে তো দেখতে পাবা তোমরা, স্থগিত পরীক্ষা 100 নম্বরের পরিবর্তে 45, 30 নম্বরে লিখিত অংশ হবে, 15 নম্বরে ব্যবহারিক, বহু নির্বাচনী, সৃজনশীল 3টে প্রশ্ন লিখতে হবে, এমসিকিউ 15টা দেখাইতে হবে, কোনো ব্যবহারিক থাকবে না। অনেক অনেক কথাবার্তা এখানে বলছে। যে সকল অধীনে থানায় পরীক্ষার উত্তরপত্র পুড়েছে অথবা হাতিয়ার থাকলে ওই বিষয়গুলো সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে। মানে বেশ কিছু কথাবার্তা তারা বলেছে। সো এটা সত্য নাকি মিথ্যে সেই প্রসঙ্গটা নিয়ে আমি তোমাদেরকে একটু একটু করে কথা বলছি। সো এখানে প্রথমত ইতিমধ্যে ডেলি ক্যাম্পাস এই সম্পর্কিত একটা নোটিশ প্রকাশ করেছে। এই যে দেখতে পাচ্ছ তাদের তালিকাটা, তাদের হচ্ছে পোর্টালটা, যে স্থগিত এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত নম্বর হওয়ার সংবাদটি কিন্তু সঠিক নয়, তারা সেইটাই প্রকাশ করেছে। অর্থাৎ এই যে এটা দেখতে পাচ্ছ, এইটা এবং এটা, এগুলো সম্পূর্ণটা হচ্ছে গুজব। এই যেটা আছে এগুলো সম্পূর্ণটা গুজব। সো গুজবে কান দিও না, এটা তোমাদেরই কোনো একটা বন্ধুবান্ধব কেউ না কেউ এগুলো করছে। এগুলো সম্পূর্ণটা গুজব এবং এগুলো কোনো কিছুই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো কিছুই জানায়নি। আবারও বলছি, শিক্ষা মন্ত্রণালয় বা ঢাকা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটে যদি আমরা এসএসসি কর্নারে যাই, এসএসসি কর্নারে আমরা এরকম কোনো নোটিশ এখন পর্যন্ত দেখতে পাইনি। হয়তো বা আমরা ভুল ভবিষ্যতে পাবো কিনা শিওর না, কারণ এরকম কোনো নিয়মকানুন নাই। এরকম কোনো নিয়মকানুন এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় করেনি। এটা, এই নিয়মটা ছিল করোনার সময় নিয়ম ছিল। এরকম নোটিশ বানানো কোনো ব্যাপার না, আমি বানাইতে পারি, তুমি বানাইতে পারবা, মোবাইল দিয়ে বানানো সম্ভব। সো এটা কোনো আহামরি কোনো কিছু না, এগুলো সম্পূর্ণ গুজব। এবং তোমাদেরকে বলবো এই গুজবকে প্রতিহত করে, এগুলোকে প্রচার না করে, এগুলো চায় ওদের অ্যাটেনশন পেতে বিভিন্ন পেজ, ফেসবুক পেজ এগুলো করে থাকে। সো এগুলো সম্পূর্ণটাই একটা ভিত্তিহীন কথাবার্তা, ঠিক আছে। ঢাকা বোর্ডের ওয়েবসাইট এই মুহূর্তে কাজ করছে, বাট আমি তো তোমাদেরকে নোটিশ বোর্ডে দেখা দিতাম। এখন পর্যন্ত এরকম কোনো নোটিশ ঢাকা বোর্ড প্রকাশ করেনি, ঠিক আছে। আবারও বলে দিচ্ছি, এগুলো সম্পূর্ণ গুজব। ইতিমধ্যে আমি একটা ভিডিও করেছিলাম, আমি আমার একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম। আমাদের ফেসবুক পেজে যারা ফলো দেওয়া নেয় তারা ফলো দিয়ে রাখো, সেখানে আমি সব ইনফরমেশনগুলো ছোটো ছোটো আপডেটগুলো দিয়ে দিই, কেমন। তো সেখানে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলার পরেও দেখছি আমাকে অনেকেই এই ছবিটা পাঠাচ্ছে ইনবক্সে, সবাই অনেকে আমাকে ইনবক্সে ছবিটা পাঠিয়েছো। তারপর ভাবলাম আমি বিষয় নিয়ে একটু ভিডিও করে আমি তোমাদেরকে জানালাম। তো আশা করি বুঝতে পারছো, নতুন কোনো আপডেট আসলে জানাবো, বা কোনো আপডেট আসলে যদি সত্য মিথ্যা সেটা আমরা তোমাদেরকে জানাবো। এমনকি যদি এই তথ্য সঠিক হয় সেটা আমরা তোমাদের, তাহলে এই ভিডিও তোমরা দুনিয়া দেখতে পারবে না। আর যদি এটা মিথ্যা হয় তাহলে এই ভিডিওটা অনলাইনে থাকবে, চিরদিন থাকবে, যতদিন পর্যন্ত যদি এরকম কিছু হয় তাহলে তো আমি ডিলিট করে দিব। ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।